নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। এই মুহূর্তের আপনারা প্রত্যেকেই জানেন আজকের দিনটার জন্য কিন্তু প্রত্যেকে অপেক্ষা করেছিল। আজকের দিনে কি হতে চলেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিতব্য, তার কিন্তু অনেকটাই আমরা সময় পেরিয়েছি। সকালবেলা থেকে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। যেমনটা জানাবো, 293টি আসনের ভোট গণনা চলছে 77টি ভোট গণনা কেন্দ্রে। সেখানে আজকের কি ট্রেন্ড রয়েছে প্রথমেই একটু দেখে নেব সেদিকে। এই মুহূর্তে আপনারা ওঙ্কার বাংলা স্ক্রিনেও সেই ট্রেন্ড দেখতে পাবেন। এই মুহূর্তে বিজেপি কিন্তু 90টি আসনে রয়েছে এগিয়ে, তৃণমূল কংগ্রেস 82, এবং এক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কংগ্রেস এবং সিপিএম এবারে কিন্তু 0 থেকে উঠে এসেছে 1 এবং 2-এ। সিপিআইএম রয়েছে 2-এ, কংগ্রেস এই মুহূর্তে 2-এ হয়ে গেছে কংগ্রেস। এবং আপনারা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। বিজেপি এই মুহূর্তের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এটা কিন্তু একটা অন্য রকম সমীকরণের ছবি দেখাচ্ছে আমাদের সামনে। এই মুহূর্তে আরও একটি খবর জানিয়ে রাখতে চাইব। বিধাননগর বিধানসভা কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থী শারদত্ত মুখার্জি কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বেশ কিছু অভিযোগ করেন। এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে চলে যাব আমাদের নেতাজি ইন্ডোর থেকে, আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ হালদার। চলে যাব বিশ্বজিতের কাছে, কথা বলবো, বুঝবো সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ আমাকে? বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি নেতাজি ইন্ডোরে রয়েছো, সেখানে কি হাওয়া, কি গতিবিধি জানবো আপডেট তোমার কাছ থেকে। একদমই, দেখো এই মুহূর্তে প্রথম রাউন্ড গণনা শেষে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের প্রথম রাউন্ডে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি এগিয়ে রয়েছেন। পিছিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী শশী পাঁজা, তিনি 284 ভোটে পিছিয়ে রয়েছেন শশী পাঁজা। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। এবং এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের থেকে 377 ভোটে এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ড গণনার শেষে। এবং বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন 294 ভোটে, পিছিয়ে রয়েছেন কুণাল ঘোষ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বেলেঘাটার যে প্রার্থী বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর এজেন্ট, তার সাথে কথা বলবো। গণনা কেমন চলছে? গণনা খুব ভালো চলছে, কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ দেবো ইলেকশন কমিশনকে এত ভালো ব্যবস্থাপনার জন্য। সত্যি খুব ভালো হচ্ছে এবং খুব পিসফুলি হচ্ছে। গণনার যে ব্যবস্থা সন্তুষ্ট, ভালো, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে এবং পিসফুলি হচ্ছে, কারোর মধ্যে কোনো সমস্যা নেই। এবং জিনিসটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং বোঝাও যাচ্ছে। যারা কর্মী আছে নির্বাচন কমিশনের, তারা খুব সুন্দরভাবে জিনিসটাকে বলে দিচ্ছেন। যা ট্রেন দেখা যাচ্ছে তো বিজেপি অনেকটা এগিয়ে। হ্যাঁ, আমরা অনেকটা এগিয়ে গেছি এবং আমাদের বেলেঘাটার প্রার্থী পার্থ চ্যাটার্জি এই যে এগানো শুরু করেছে, দিনের শেষে দেখবেন অনেক 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 ভোটে আমরা ওর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুণাল ঘোষকে হারিয়ে আমাদের বিজেপি ঝান্ডা দেখাবে। একদমই, প্রথম রাউন্ডে যে গণনা চলছে, প্রথম রাউন্ড গণনার শেষে বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন প্রায় 294 ভোটে, পিছিয়ে রয়েছেন কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস প্রার্থী। এবং যেমন আমি জানাচ্ছিলাম যে এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা, কিন্তু এন্টালিতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে। সন্দীপন সাহা, পিছিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা টেবরিওয়াল, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। এবং তারপরে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী তিনি এগিয়ে রয়েছেন 284 ভোটে, এটা কিন্তু প্রথম রাউন্ডে। এবং পিছিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, বিদায়ী মন্ত্রী শশী পাঁজা পিছিয়ে রয়েছেন। এই মুহূর্তে দুটো যে আমরা ফল পেয়েছি, যে 3টে আসনের ফল পেয়েছি, তার মধ্যে বেলেঘাটা বিজেপি এগিয়ে এবং শ্যামপুকুরে বিজেপি এগিয়ে এবং এন্টালিতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। অপরূপা।
অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদারের সাথে। বিশ্বজিৎ যে ট্রেন্ড বললো তাতে কিন্তু একেবারে কোথাও বিজেপি এগিয়ে, কোথাও তৃণমূল এগিয়ে, এই বিষয়ে কিন্তু সার্বিকভাবে কি ছবি আসতে চলেছে তা কিন্তু কিছুক্ষণ বাদে আমাদের সামনে স্পষ্ট হবে। এই মুহূর্তে যাব মালদহের দিকে। এই মুহূর্তে যে আপডেট এসে গিয়েছে মালদহ, সেখানে প্রথম রাউন্ড শেষে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল তিনি কিন্তু 6,992 ভোটে এগিয়ে। এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে জানাবো মালদহে। সেখানে প্রথম রাউন্ড শেষে মানিকচক বিধানসভার কথা যদি বলি, মানিকচক বিধানসভায় বিজেপির প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল তিনি কিন্তু 6,992 ভোটে এগিয়ে। স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা মালদহ এবং মুর্শিদাবাদ দুই জেলায়, সেখানে কিন্তু এই বিষয় নিয়ে আমরা এর আগেও প্রভূত আলোচনা করেছি, কিন্তু সেই মালদহে কি হতে চলেছে সেই বিষয় নিয়েও কিন্তু পর্যালোচনা চলেছে। কিন্তু এই মুহূর্তের যা ট্রেন্ড, সেই ট্রেন্ডের দিকে যদি তাকানো যায়, এই মুহূর্তে আপডেট হয়েছে যে ট্রেন্ড একটু আপনাদের জানিয়ে দিতে চাইব। বিজেপি রয়েছে 93-এ, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রয়েছে 81-তে, জাতীয় কংগ্রেস রয়েছে 2-এ, সিপিআইএম রয়েছে 2-এ এবং আদার্স রয়েছে, অন্যান্য রয়েছে তারা 1-এ। স্বাভাবিকভাবেই এই ট্রেন্ড কিন্তু যেটা বলা হয় যে বেলা গড়ানোর পরে, অর্থাৎ 10টার পর থেকে যে ট্রেন্ডটা মোটামুটি চলে আসে, সেই ট্রেন্ডটাই কিন্তু অনেকটাই বলা যেতে পারে অনেকাংশে এগিয়ে থাকে এবং একইভাবে চলতে থাকে। তো স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে তো একটা চাপানো তো তৈরি হচ্ছে। তবে এই মুহূর্তের বিগ ব্রেকিং হচ্ছে মালদহে। সেখানে প্রথম রাউন্ড শেষে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল 6,992 ভোটে এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখবো। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র, বিধাননগর কলেজে গণনা কেন্দ্র, সেখানে গণনা শুরু হয়ে গিয়েছে। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের কথা যদি বলি, তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী পীযূষ কানুরিয়া, সিপিআইএম আইএসএফ সমর্থিত প্রার্থী সপ্তর্ষি দেব। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, বিজেপির প্রার্থী পীযূষ কানুরিয়া, সিপিআইএম আইএসএফ সমর্থিত প্রার্থী সপ্তর্ষি দেব। বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজিত বসু, বিজেপি প্রার্থী শারদত্ত মুখার্জি। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি, বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি। যে 2026-এর নির্বাচন হয়েছিল, সে নির্বাচন দুদফা নির্বাচন, একটা 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। আজ 4 মে ফল প্রকাশ, অর্থাৎ মহেন্দ্রক্ষণ এসে গেছে। আর সময়ের অপেক্ষা, ঘড়ির কাঁটায় প্রায় 7:47, আর কিছুক্ষণ পরে অর্থাৎ 8টা থেকেই কিন্তু গণনা শুরু হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর কলেজের সামনে যে কি পরিস্থিতি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সকাল থেকে কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে ঘিরে ফেলা হয়েছে কলেজ চত্বরটি। এখানে 3টে বুথ, অর্থাৎ 116, 115, 116 এবং 117, এই 3টে বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোট কাউন্টিং এখানে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এজেন্টরা কিন্তু আস্তে আস্তে আসছেন, তারা কিন্তু তাদের পরিচয়পত্র দেখিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকেছেন। ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাদের 3টে ধাপ পেরিয়ে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। একবার দেখাতে পারি কঠোর নিরাপত্তা বেষ্টনী যে বলছিলাম, সেটাই কিন্তু একবার দেখুন। সেন্ট্রাল ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছে বিধাননগর চত্বরটি। প্রচুর ফোর্স রাখা হয়েছে, অর্থাৎ কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না নির্বাচন কমিশন। তবে এই যে বিধাননগরে যে
116 সেই বিধাননগর এখানে কিন্তু মূলত লড়াই কিন্তু সুজিত বসুর সাথে সারদাত মুখোপাধ্যায়, তার কিন্তু লড়াই, অর্থাৎ বিজেপি যে ক্যান্ডিডেট সারদাত মুখোপাধ্যায়, অন্যদিকে কিন্তু তৃণমূলের হেভিওয়েট ক্যান্ডিডেট সুজিত বসুর লড়াই। তবে আরেকবার দেখায় নিরাপত্তার বেষ্টনীটা আপনারা দেখতে পাচ্ছেন। কোনোরকম ফাঁক ফোকর রাখতে চাইছেন না কিন্তু নির্বাচন আধিকারিকের তরফ থেকে প্রচুর ফোর্স ডিপ্লয় করা হয়েছে। যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ফোর্স বাড়ছে। আমরা সেই ছবি কিন্তু বিধাননগর কলেজের সামনে থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন ওঙ্কার টিভির মাধ্যমে। যেই যাচ্ছে আরেকবার আপনাদের দেখাই দেখুন কিভাবে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে সেই চত্বরটি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় কিন্তু ভিতরে বাইরে রয়েছে কলকাতা পুলিশের একটা টিম এবং সেটার সামনে রয়েছে সেন্ট্রাল ফোর্সের তারপরে ভিতরে যে দেখুন যে ওখানে তাদের সিকিউরিটি চেক করা হচ্ছে। সিকিউরিটি চেক করে তারপরে কিন্তু ত্রিস্তরীয় বেড়া জালের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছু যারা আছেন এজেন্টরা তাদের কিন্তু প্রবেশ করানো হচ্ছে। বিধাননগর থেকে রাজদীপের সাথে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা। এই মুহূর্তে আপনারা দেখলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী, তিনি কিন্তু সেখানকার বর্ণনা বিস্তারিতভাবে দিলেন এবং এই মুহূর্তে বিধাননগরের সেখানে বিজেপি প্রার্থী শারদদত্ত মুখার্জি তিনি কি বলেছেন শোনাবো। সবে এখন পোস্টাল ব্যালট খোলা শুরু হলো, এখনো ভোট কখন থেকে শুরু হবে অনেক দেরি আছে। পোস্টাল ব্যালট খোলা হয়েছে, কিছু পোস্টাল ব্যালটের সিল গুলো ভাঙা দেখতে পাচ্ছি, তো সেগুলো নিয়ে আমরা অবজেকশন রেজ করেছি, দেখা যাক কি হয়। ভেতরের যে পরিস্থিতি রয়েছে, ছোট ঘর, খুবই ছোট ঘর, এতজন রাজনৈতিক কার্যকর্তারা রয়েছে, আমার একটাই চিন্তায় ডাক্তাররা কি অসুস্থ না হয়ে যায়। দুটি মাত্র ফ্যান রয়েছে, জলপানের ব্যবস্থা রয়েছে পানীয় জলের, কিন্তু পানীয় জল পান করার জন্য গ্লাস নেই, একটাও গ্লাস নেই, পর্যাপ্ত না, একটা গ্লাসও রাখা হয়নি। এই কতগুলো জিনিস আমার আরো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করেছে, দেখা যাক উনি কি বলেন। এখন সব শুরু হলো, 8টায় শুরু হওয়ার কথা, 1 ঘন্টা লেট চলছে। এখন তো বলা খুব কঠিন, সবে পোস্টাল ব্যালট খোলা হচ্ছে। আরো ম্যাডামকে জানিয়ে এসছি। এই মুহূর্তে নজর রাখবো শাখাওয়াত মেমোরিয়ালের দিকে। শাখাওয়াত মেমোরিয়ালের সামনে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু শাখাওয়াত মেমোরিয়ালের সেখানে কিন্তু ভোট কাউন্টিং শুরু হয়েছে এবং সবার নজর কিন্তু এই শাখাওয়াত মেমোরিয়ালের দিকে। এখানেই ভবানীপুর বলা যেতে পারে, ভবানীপুর কেন্দ্র, একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই মুহূর্তে ভবানীপুরের কি ফলাফল আসতে চলেছে সেদিকেই তাকিয়ে প্রত্যেকে। আর সেই শাখাওয়াত মেমোরিয়ালেই কিন্তু সেখানে গণনা চলছে। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ওঙ্কার বাংলার পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণনা কেন্দ্রের সামনে কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা বলয়। সে কঠোর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে কিন্তু সেখানে চলছে ভোট গণনা এবং ইতিমধ্যে সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা উদ্বেগ স্বাভাবিকভাবেই চোখে পড়ছে। সেখানে যারা উপস্থিত রয়েছেন সমর্থকেরা, দুই দলেরই সমর্থকেরা, তাদেরও কিন্তু একটা চোখে মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। এই মুহূর্তে রয়েছে আমাদের সাথে আমাদের প্রতিনিধি অনির্বাণ দত্ত। কথা বলবো অনির্বাণের সাথে, জানার চেষ্টা করব। অনির্বাণ, এই মুহূর্তে শাখাওয়াত মেমোরিয়ালের সামনে দেখা যাচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়, সেখানকার কি আপডেট রয়েছে, কি পরিস্থিতি জানবো। দেখো, এখনো পর্যন্ত দেখা যাচ্ছে দুই পক্ষ থেকেই উচ্ছ্বাসিত রয়েছে, তৃণমূল বিজেপি দুই পক্ষ থেকে তারা উচ্ছ্বাসিত রয়েছে, কিন্তু যেহেতু এখনো বলা হচ্ছে এখনো ফল ঘোষণা হতে এখন পুরোপুরি সময় লাগবে, তাহলে এখন কতগুলি পর্ব চলছে পরপর, এখনো ফাইনাল জায়গায় আসতে এখনো সময় লাগবে। অনির্বাণ, সেখানে নিরাপত্তার যে বেষ্টনী দেখা যাচ্ছে, সেই নিরাপত্তার বিষয়ে একটু জানবো তোমার কাছ থেকে। নিরাপত্তার বিষয়ে দেখা গেল এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা রয়েছে এবং এখানে যেভাবে দেখা যাচ্ছে যে একদল বিজেপি বলছে যে বিজেপি উচ্ছ্বাস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, আর তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত
অতটা উচ্ছ্বাসিত দেখা যাচ্ছে না, তবে বিজেপির তরফ থেকে খুবই উচ্ছ্বাসিত দেখা একেবারে যাচ্ছে তাদের। অনির্বাণ সেখানে দুই দলের সমর্থকেরা, তারা কি কর্মীরা রয়েছে, তাদের কিছু প্রতিক্রিয়া পাচ্ছ? একদমই দুই দলের সমর্থকদেরই ভিড় চোখে পড়ছে। অপরূপা। একেবারে অনির্বাণ, আরো একবার জানতে চাইবো। একদমই দেখো, একদিন ভবানীপুর কেন্দ্রে চোখ আমাদের শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ এখন তাকিয়ে রয়েছে আমাদের ভবানীপুর কেন্দ্রের দিকে। তো সেক্ষেত্রে এখনো ফাইনাল ডিসিশনে আসা যাচ্ছে না, হুম, তবে বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এখনই চোখে পড়ছে। একেবারে অনেক ধন্যবাদ অনির্বাণ, অনেক ধন্যবাদ তোমাকে। একটু দর্শকদের কাছে কয়েকটি আপডেট দিতে চাইবো। এই মুহূর্তে আমার কাছে যে আপডেট এসে পৌঁছেছে, মাটিগাড়া নকশালবাড়ি, সেখানে কিন্তু এগিয়ে বিজেপি প্রার্থী। মাটিগাড়া নকশালবাড়িতে সেখানে বিজেপি এগিয়ে। অন্যদিকে বরানগরের যে বিজেপি প্রার্থী সজল ঘোষ, তিনিও কিন্তু কাউন্টিং সেন্টারে এসেছেন। জয়ের বিষয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী সজল ঘোষ। তিনি জানিয়েছেন এবার বাংলায় বিজেপি সরকার গড়বে। কার্যত এই মুহূর্তে যা ট্রেন্ড, তাতে কিন্তু বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে যারা প্রার্থী, তাদের মনোবল কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। সজল ঘোষ বরানগরের বিজেপির প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আশাবাদী জয়ের ব্যাপারে। তিনি জানাচ্ছেন বাংলায় বিজেপি সরকার গড়বে। একটু যদি রেজিনগরের দিকে তাকাই, তাহলে রেজিনগরের একটু আপডেট দিয়ে রাখতে চাইবো। রেজিনগরে কিন্তু 6322 ভোটে এগিয়ে হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির, যিনি একাধিক জল্পনার সেখানে জন্ম দিয়েছেন, কিন্তু সেই রেজিনগরে কিন্তু 6322 ভোটে এগিয়ে রয়েছে হুমায়ুন কবির। স্বাভাবিকভাবে এই মুহূর্তে যে ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওঙ্কার বাংলার স্ক্রিনেও দেখা যাচ্ছে, সেই ট্রেন্ড আপনারা দেখতে পাবেন। বিজেপির সেখানে 99, তৃণমূল কংগ্রেস 88, জাতীয় কংগ্রেস রয়েছে 1, সিপিআইএম 1 এবং অন্যান্য 1। এই মুহূর্তে চলে যাব, আমাদের সাথে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার কাছে যাব, আজকের এই বিষয় নিয়ে কথা বলবো। আজকের ট্রেন্ড যা বলছে, সেই ট্রেন্ডের বিষয়ে আসবো, দাদার কাছে আসবো। দাদা, আজকের যা ট্রেন্ড, যে সমীকরণ বলছে, এই মুহূর্তে 10টা বেজে গিয়েছে এবং এই মুহূর্তের যা ট্রেন্ড, কোথাও গিয়ে কি এই ট্রেন্ডই ধারাবাহিকতা বজায় রাখবে মনে হচ্ছে? কি মনে হচ্ছে আজকের পরিস্থিতি? হ্যাঁ, দেখো অপরূপা, সকাল 10টা বাজে, এখনো পর্যন্ত মোটামুটি যা সিচুয়েশন, যা ট্রেন্ড, তাতে আমরা দেখছি যে বিজেপি 101, তৃণমূল কংগ্রেস 88, অর্থাৎ এগিয়ে আছে বিজেপি এবং খানিকটা হলেও পিছিয়ে আছে, অর্থাৎ তীব্র লড়াই। আমরা কিন্তু এই যে আমাদের 26-এর ব্যাটেল, যখন থেকে আমরা এই অনুষ্ঠানগুলো করেছি বা এই নির্বাচনের খবর করেছি, আমরা কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফা নির্বাচনের পরে একটাই কথা আমি কিন্তু বারবার বলেছিলাম যে কেউ বুক বাজিয়ে বলতে পারবে না যে আমরাই ক্ষমতায় আসছি। তীব্র লড়াই হবে, ফাইট টু ফাইট হবে, হ্যাঁ, এবং কাছাকাছি যাই রেজাল্ট হবে সেটা 15, 20, 30-এর মধ্যে কিন্তু একটা ব্যবধান থাকবে। সকাল থেকে যা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি এবং সেই ট্রেন্ড অনুযায়ী কিন্তু সেই ট্রেন্ডটাই কিন্তু এখন পর্যন্ত বজায় রয়েছে। এখন 101 বিজেপি, 88 টিএমসি, 1টা কংগ্রেস, এই ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। এটা বেলা আশা করি আরো ঘন্টা খানেক পরে আরো পিকচার ক্লিয়ার হবে। 2 রাউন্ড 3 রাউন্ড গণনা ইতিমধ্যে হয়ে গেছে। আমি যদি একটুখানি প্রথমে বলবো যে এইবারে এই যে 294টা আসনের মধ্যে সুইং কনস্টিটিউয়েন্সি যেগুলি, অর্থাৎ যে কনস্টিটিউয়েন্সিগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের ছিল এবং একদম হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল 70টা আসন। সেই 70টা আসনে দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইতে আমি কয়েকটা নাম বলছি। কলকাতার যদি 3টে কেন্দ্র বলি, রাসবিহারী, শ্যামপুর এবং হচ্ছে বেলেঘাটা, এই 3টেতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি।
অর্থাৎ যা কেউ আশা করেনি এই তিনটে কেন্দ্রে কিন্তু এগিয়ে গেছে বিজেপি। যদিও শ্যামপুর নিয়ে একটা আভাস ছিল যে শ্যামপুর কেন্দ্রটা এবার বিজেপির পালে যেতে পারে 2024-এর নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু এই রাসবিহারী কেন্দ্র এবং এই যে বেলেঘাটা এইটা কিন্তু কেউ আশা করেনি, এখন কিন্তু এটা। এবার যদি আমি দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনহাটা আসনটি, সেখানে কিন্তু প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু পিছিয়ে আছেন। এটা একটা সুইং কনস্টিটিউয়েন্সি, কোতলপুর সুইং কনস্টিটিউয়েন্সি, এখানেও বিজেপি এগিয়ে আছে। সোনামুখী, সিউড়ি, বীরভূমের সিউড়ি আসন, এই সিউড়ি আসনটাও কিন্তু সুইং কনস্টিটিউয়েন্সি বিজেপি এগিয়ে রয়েছে। পাণ্ডবেশ্বর, নরেন্দ্রনাথ চক্রবর্তী, সেখানে কিন্তু এবারে বিজেপি এগিয়ে রয়েছে, জিতেন্দ্রনাথ তিওয়ারি এগিয়ে রয়েছে। রানীগঞ্জ, এখানেও বিজেপি এগিয়ে রয়েছে। আসানসোল উত্তর, মলয় ঘটক, মন্ত্রী মলয় ঘটক তিনি পিছিয়ে আছেন, এখানে বিজেপি এগিয়ে রয়েছে। দক্ষিণ 24 পরগনা 31টি আসনের মধ্যে 30টির ফলাফল প্রকাশ হবে, সেখানে কিন্তু সাগরে এগিয়ে রয়েছে বিজেপি। তা এই রকম যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে কিন্তু সুইং কনস্টিটিউয়েন্সিতে বিজেপি এগিয়ে রয়েছে। অন্যান্য ক্ষেত্রেও যদি দেখি তৃণমূলও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। মানে এই 70টা যে টাফ কনস্টিটিউয়েন্সি যেগুলোকে সুইং বলা হচ্ছে, যে কে কখন জিতে যেতে পারে, এই যে সুইং কনস্টিটিউয়েন্সি এটার উপরে কিন্তু নির্ভর করছে। এখন পর্যন্ত দেখো 103 বিজেপি, 90 টিএমসি, কমে গেল বিজেপি। তো এই জায়গাটা থেকে যদি বলি এবার ডিস্ট্রিক্ট ওয়াইজ খুব ভালো রেজাল্ট হচ্ছে, যেটা বললাম উত্তরবঙ্গে কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে। জলপাইগুড়িতে যেরকম গেরুয়া ঝড়, জলপাইগুড়িতে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জে এগিয়ে রয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে যদি আমরা আলিপুরদুয়ার দেখি, আলিপুরদুয়ারে 5টা বিধানসভা কেন্দ্র এবং 5টা বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। আলিপুরদুয়ারের ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা দেখি আলিপুরদুয়ারে 5টা হচ্ছে আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা, কালচিনি, মাদারিহাটে এগিয়ে রয়েছে বিজেপি। ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে পিছিয়ে রয়েছে অধীর চৌধুরী। এই যে প্রবণতা, এবার যদি আমরা একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ যাই তাহলে কি দেখবো সেটা একবার আমরা নজরে রাখছি। আমি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যাই, যে কোচবিহারে 9টা আসন, যেখানে গতবারে তৃণমূল কংগ্রেসের ছিল 2টো, বিজেপি ছিল 7টা, এখনো পর্যন্ত 4টেতে এগিয়ে বিজেপি, 2টোতে তৃণমূল কংগ্রেস এগিয়ে। কালিম্পংয়ে 1টি আসন, 1টিতেই এগিয়ে বিজেপি। এবার যদি আমরা দেখি যে জলপাইগুড়ি 7টা আসন, তার মধ্যে 1টি বিজেপি এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত 7টা আসনের মধ্যে যা গণনা চলছে। তারপরে আলিপুরদুয়ারে 5টা আসনের মধ্যে 4টে আসন এসছে, তার মধ্যে 4টেতেই বিজেপি এগিয়ে আছে। উত্তর দিনাজপুরে 9টা আসন, তার মধ্যে 1টাতেই বিজেপি এগিয়ে আছে এখনো পর্যন্ত, সেই রেজাল্ট এসছে। দক্ষিণ দিনাজপুরে এখানে কিন্তু 6টি আসন, গতবারে 3-3 ছিল, এইবারে কিন্তু 4-2, অর্থাৎ 4টে বিজেপি, 2টো তৃণমূল কংগ্রেস। মালদায় 12টি আসন, মালদায় কিন্তু এবার একটা অভাবনীয় ফলের কথা আমরা বলেছিলাম, যেখানে সংখ্যালঘু ভোটের একটা ব্যাপার ছিল, সেখানে দেখা যাচ্ছে যে মালদায় এবার বিজেপি ভালো ফল করছে। 6টি আসন বিজেপি এগিয়ে আছে, 4টে আছে তৃণমূল কংগ্রেস, 2টো কংগ্রেস এবং একটা কিন্তু নির্দল। মুর্শিদাবাদের ক্ষেত্রে ভুল বললাম, নির্দল না, 2টো কংগ্রেস। মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু 22টি আসন, যেখানে গতবার তৃণমূল কংগ্রেস 20টা আসন এবং বিজেপি 2টো আসন পেয়েছিল। এইবারে কিন্তু দেখা যাচ্ছে টিএমসি 2টো এবং বিজেপি 2টো এবং অন্যান্যরা 1টা, এবং আরেকটা হচ্ছে সিপিএম দমকল আসনটি। এটা গুরুত্বপূর্ণ যে সিপিএম হয়তো এবার যদি খাতা খোলে, শূন্যর গেরো যদি কাটাতে পারে, সেটা হচ্ছে দমকল আসন, সেই দমকল আসনে এগিয়ে রয়েছে সিপিএম। বীরভূমে 11টার মধ্যে আসন, গতবারে 11টার মধ্যে 11টাই ছিল তৃণমূল কংগ্রেসের, এইবারে কিন্তু 4টি আসন এগিয়ে রয়েছে তৃণমূল, 1টি আসন এগিয়ে রয়েছে বিজেপি। বাঁকুড়া 12টি আসন, গতবার 4টি ছিল তৃণমূল কংগ্রেসের, 8টি ছিল বিজেপি, এবার কিন্তু 2টি এগিয়ে রয়েছে তৃণমূল এবং 6টিতে এগিয়ে রয়েছে বিজেপি। পুরুলিয়া 9টি আসন, 9টির মধ্যে আগে ছিল 6টা বিজেপি, 3টে টিএমসি 2021-এ, এবারে কিন্তু 7টাতে এগিয়ে রয়েছে বিজেপি। ঝাড়গ্রামে অভাবনীয় সাফল্য পাচ্ছে বিজেপি, যেটা আমরা আগেও বলেছিলাম যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই যে পুরো বাঁকুড়া, এই যে জঙ্গলমহলের অঞ্চলটা, যেটা রাঢ়বঙ্গ বলা হয়, সেইখানে কিন্তু ঝাড়গ্রামে গতবার এবং 2024-এও সবকটি আসনে কিন্তু বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এইবারে কিন্তু পুরো ফলটাই উল্টো, 4টেতে এগিয়ে রয়েছে বিজেপি।
পশ্চিম মেদিনীপুরে 15টি আসন, তার মধ্যে আগেরবার 13-2 অর্থাৎ 13টা টিএমসি ছিল, 2টো বিজেপি ছিল। এইবারে কিন্তু 4টি আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে 2টি আসন এগিয়ে রয়েছে বিজেপি, একটি রয়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর 16টি আসন, শুভেন্দু অধিকারীর জেলা, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত কোনো খাতা খুলতে পারেনি। 11টাতে এগিয়ে রয়েছে বিজেপি। এবার আমরা আসছি দ্বিতীয় দফার যে নির্বাচন হয়েছিল, সেই দ্বিতীয় দফার নির্বাচনের যে জেলাগুলো সেটা যদি আসি, যে পূর্ব বর্ধমান 16টি আসন, এখানে তৃণমূল কংগ্রেস 9 এবং বিজেপি একটি আসনে এগিয়ে আছে। কলকাতা যেটা বলছিলাম, কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত 3-1, কিন্তু যা জানা যাচ্ছে এখানে 5-3 অর্থাৎ 5টা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 3টেতে বিজেপি এগিয়ে রয়েছে। এবার আসছি দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় খাতা খুলতে চলেছে সম্ভবত বিজেপি। সাগরে এগিয়ে রয়েছে বিজেপি এবং অন্যান্য 15টা আসনের এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা টাফ ফাইট বলেছিলাম, এখানে কিন্তু বিজেপি অভাবনীয় সাফল্য পাবে যেটা বলা হয়েছিল। এখন কিন্তু 8টাতে এগিয়ে আছে বিজেপি, 11টায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। হাওড়াতে 16টি আসন, তার মধ্যে একটিতে বিজেপি এগিয়ে, তৃণমূল কংগ্রেস 6টাতে এগিয়ে। হুগলিতেও কিন্তু ভালো রেজাল্ট করছে বিজেপি। গতবারে 18টি আসনের মধ্যে 14টি ছিল তৃণমূলের দখলে, 4টি ছিল বিজেপির দখলে 2021-এ। এইবারে কিন্তু 7টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি হুগলিতে এবং 2টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। নদিয়াতে গতবারে 8টি ছিল তৃণমূল কংগ্রেসের, 9টি ছিল বিজেপি। এইবারে কিন্তু 17টি আসনের মধ্যে 3টেতে এগিয়ে রয়েছে বিজেপি এবং 1টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত আমাদের কাছে যা রেজাল্ট এসছে। এবারে আসি পূর্ব বর্ধমান 16টি আসন, এখানে 1টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, বাকি 9টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই যে 16 এবং 7 অর্থাৎ 23টি জেলা, এই 23টা জেলার এই রেজাল্ট এখনো পর্যন্ত বিজেপি কিন্তু 105 হয়ে গেল, তৃণমূল হয়ে যাচ্ছে 88। বেলা যত গড়াবে এই ট্রেন্ড কি আরো বিজেপি বারবে আর তৃণমূল করবে, আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। অপরূপা, একেবারে এই মুহূর্তে দর্শকদের কাছে একটু আসবো, কয়েকটা আপডেট দিয়ে রাখতে চাইবো। এই মুহূর্তে যে আপডেট আমার হাতে এসে পৌঁছেছে, পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথ প্রথম রাউন্ড গণনার পরে কিন্তু তিনি এগিয়ে রয়েছেন, অর্থাৎ পানিহাটিতে বিজেপি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। বড়াইনগরের দিকে তাকালে বড়াইনগর বিধানসভায় সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। সজল ঘোষ সেখানকে বড়াইনগরের প্রার্থী, সজল ঘোষ কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে। যদি দেখি খড়দহের দিকে তাকালে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী কল্যাণ চক্রবর্তী, খড়দহতে বিজেপি এগিয়ে। পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী রত্না দেবনাথের এগিয়ে থাকার ভোট সংখ্যা হচ্ছে এই মুহূর্তে তিনি 3000 ভোটে এগিয়ে রয়েছেন। প্রথম রাউন্ড গণনা শেষে 3000 ভোটে কিন্তু এগিয়ে রত্না দেবনাথ। যদি নোয়াপাড়ার দিকে তাকাই, নোয়াপাড়া বিধানসভায় কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী অর্জুন সিং, 900 ভোটে এগিয়ে রয়েছে। নোয়াপাড়া অত্যন্ত একটি হাই ভোল্টেজ জায়গা, সেখানে অর্জুন সিং দাঁড়িয়েছেন এবং লড়াই করেছেন রীতিমতো, তিনি জয়ের জন্য আশাবাদীও ছিলেন। সেই অর্জুন সিং 900 ভোটে এগিয়ে রয়েছে। রাজারহাট নিউ টাউন 115 বিধানসভা কেন্দ্রের কাউন্টিং সেখানেও কিন্তু চলছে। সার্বিকভাবে এই যে মুহূর্তের যে ট্রেন্ড, এই ট্রেন্ড কিন্তু স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো থাকছে যে আরও এই ট্রেন্ড কি এগিয়ে চলবে, সেদিকে নজর থাকবে আমাদের। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি খুব শীঘ্রই।